হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে তোমাদের ফার্স্ট যে টপিকটা আছে, তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে একটা নোভেলের ওপরে, যেটা হচ্ছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের এইবারের কিন্তু পেপার একটু হার্ড আছে, বাট তোমাদের এই যে পেপার 13টা মোটামুটি মনে করো যে 60% বলতে পারো যে হার্ডের মধ্যে আছে, আর বাকিটা কিন্তু হচ্ছে ইজি। ঠিক আছে, দেখো কি বলেছে। নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড ইজ এ শর্ট নোভেল রিটেন বাই Fyodor Dostoevsky in 1864. It is considered one of the first psychological novels in world literature. তো মানে এই যে টাইমটা বলতে পারো যে 1864, এটা হচ্ছে ওই সাইকোলজিক্যাল যে এরা আছে বা এক্সটেনশিয়ালিজম, ওই এরার শুরু বলতে পারো। তো এই যে নোভেলটা আছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, এই নোভেলটিকে কিন্তু ওই ফার্স্ট সাইকোলজিক্যাল নোভেল বা মানে ওয়ান অফ দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল নোভেল বলে কিন্তু মনে করা হয়। The story is told by an unnamed narrator who calls himself the underground man. তো আমরা এই নোভেলে যাকে আর কি দেখবো, মানে যে ন্যারেটর, যে সে কিন্তু তার নাম বা তার কোনো রকমের পরিচয় এখানে দেয়নি শুরুতে। সে কিন্তু এখানে তার নামটাকে হাইড রেখেছে এবং নিজেকে আন্ডারগ্রাউন্ড ম্যান হিসেবে কিন্তু পরিচয় দিয়েছে। The novel is divided into two parts. তো এই নোভেলটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, যেই মানে অ্যাকচুয়ালি এই গল্পটা পুরোটাই বলেছে সেই আন্ডারগ্রাউন্ড ম্যান, তো তার কথা মতো আমরা কিন্তু নোভেলটাকে দুটো পার্টে পড়ব। তো প্রথম যে পার্টটা, দ্য ফার্স্ট পার্ট ইজ কল্ড আন্ডারগ্রাউন্ড। প্রথম পার্টটার নামই রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ড। দেখো এই প্রথম পার্টে কি বলা হয়েছে। In this part, the underground man talks directly to the readers. এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড ম্যান যে আছে, যে আর কি নিজেকে হাইড করে রেখেছে, সে হচ্ছে ডিরেক্টলি এখানে তার যে রিডার রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছে ডিরেক্টলি। হি ইজ আ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার লিভিং অ্যালোন ইন সেন্ট পিটার্সবার্গ। শুরুতে তিনি বলেছেন যে তিনি নাকি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, মানে তিনি গভর্নমেন্ট জব করতেন, তিনি একজন গভর্নমেন্ট অফিসার যিনি কিনা বর্তমানে রিটায়ার করেছেন। এবং তিনি থাকেন কোথায়? তিনি একাই থাকেন সেন্ট পিটার্সবার্গে, কিন্তু তিনি একাই থাকেন। ঠিক আছে, হি ইজ পুয়ার, সিক অ্যান্ড ভেরি আনহ্যাপি। এবার সে তার নিজের যে কন্ডিশনের কথা বলেছে, যে সে হচ্ছে একজন ভীষণ গরিব, অসুস্থ এবং ভীষণ আনহ্যাপি একজন মানুষ। একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, সে নিজেকে কিন্তু গরিব, অসুস্থ এবং অখুশি বলছে। কেন? He hates society and believes that human beings are not always rational. He says that people often act against logic just to prove their freedom. তিনি বলেছেন যে তিনি অ্যাকচুয়ালি নিজেকে পুরো সমাজ থেকে হচ্ছে আড়াল করে রেখেছেন। তার মনে হয় মানে তিনি অ্যাকচুয়ালি সমাজ বা সমাজের মানুষদেরকে তিনি কিন্তু মনে প্রাণে ঘৃণা করেন, এবং তিনি মনে করেন যে মানুষ কখনো কখনো মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক সেটাকে ইগনোর করে শুধুমাত্র নিজেদের ফ্রিডমটাকে প্রুভ করার জন্য। ঠিক আছে, খুব ভালো একটা কথা বলেছে তিনি। তার মনে হয় যে কখনো কখনো মানুষ কি করে, কখনো কখনো মানুষ যেটা আসল যুক্তি, তারা যুক্তিকে অগ্রাহ্য করে শুধুমাত্র নিজেদের যেটা ফ্রিডম সেটাকে দেখানো বা সেটাকে প্রুভ করার জন্য। হি স্ট্রংলি ক্রিটিসাইজেস দ্য আইডিয়া দ্যাট হিউম্যান লাইফ ক্যান বি কন্ট্রোলড বাই সায়েন্স অ্যান্ড রিজন। তিনি এই যে মানে কনসেপ্টটা যেটা হচ্ছে কি বলেছে, যে মানুষের জীবনকে মানে তিনি বলতে চাইছেন যে এই যে বিজ্ঞান, তারপর হচ্ছে এই যে কারণ, যুক্তি, এই বিষয়গুলো মানুষকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করছে। তিনি কিন্তু এই জিনিসটাকে তিনি ভীষণ পরিমাণে ক্রিটিসাইজ করেছেন। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে।
তো প্রথম পার্টে কিন্তু তিনি শুধুমাত্র মানে নিজের এতটুকুই বিষয় বলেছেন যে তিনি মানে সমাজে যেগুলো চলছে, যেখানে মানুষ হচ্ছে যুক্তি বিষয়টিকে মানতে চাইছে না, সেখানে মানুষ হচ্ছে নিজেকে হচ্ছে ফ্রিডম, নিজেদের ফ্রিডমটাকে প্রুভ করার জন্য হচ্ছে বলতে পারো যে কিছু কিছু বিষয়কে মানতে রাজি হয় না। তো এই জন্যই কিন্তু হচ্ছে তার মনে হয়েছে আর কি যে সে সবার থেকে হয়তো আলাদা থাকলেই ভালো থাকবে। ঠিক আছে, সেকেন্ড পার্টটাকে আমরা বলবো হচ্ছে apropos of the wet snow. Here the narrator describes events from his past. তো প্রথম পার্টটায় এখানে হচ্ছে পুরো মানে তার যে আন্ডারগ্রাউন্ড থাকার বিষয়টা বা সে কেন হচ্ছে সবার থেকে নিজেকে আড়ালে রেখেছে তার বিষয়টা বলেছে। আর সেকেন্ড পার্টে কিন্তু ন্যারেটর তার পাস্ট লাইফের কথা শেয়ার করেছে। ঠিক আছে, কি বলেছে? উই সি হিজ পেইনফুল এক্সপিরিয়েন্সেস উইথ আদার পিপল। অতীতে পাস্টে কিন্তু আমরা তার প্রচুর এরকম এক্সপিরিয়েন্সেস দেখি যেগুলো কিন্তু ভীষণ পেইনফুল, যেখানে হয়তো অনেকে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। He feels inferior to his former schoolmates and tries to insult them but fails. তিনি হচ্ছে বলেছেন যে যখন হচ্ছে তিনি স্কুলে আর কি পড়তেন, তার বাকি স্কুলমেটদের সঙ্গে তিনি কম্পিটিশন করতেন এবং তার নিজেকে কিন্তু ইনফেরিয়র মনে হতো, বাকিদের সুপিরিয়র মনে হতো এবং তার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয় এবং সে তাদেরকে ইনসাল্ট করতে চায়। সে নিজেকে সুপিরিয়র প্রুফ করতে চায় বাকিদের ইনসাল্ট করে, কিন্তু সেখানেও কিন্তু সে ব্যর্থ হয়। He also meets a young prostitute named Lisa. তারপর আমরা দেখব গল্পে কিন্তু লিজা বলে একটা ক্যারেক্টারের প্রবেশ হয়, যে কিনা বাই প্রফেশন একজন প্রস্টিটিউট, দেহ ব্যবসায়ী। At first he speaks kindly to her and promises to save her life. Lisa comes to visit him later, hoping for love and help. However, when Lisa arrives, the underground man becomes cruel and insults her. তো লিজার সঙ্গে তার একটা ঘটনা ঘটে যেখানে দেখা যায় যে লিজা হচ্ছে একজন প্রস্টিটিউট। তো আন্ডারগ্রাউন্ড ম্যান যিনি আছেন তিনি হচ্ছে লিজাকে হচ্ছে তাকে সেভ করার আর কি প্রমিস করেন যে তার সঙ্গে সে ভালো ব্যবহার করবে বা তার সঙ্গে সে হয়তো তাকে বিয়ে করারও এক ধরনের ব্যাপার চলছিল। মানে মোট কথা হচ্ছে সে লিজাকে বলে যে সে লিজাকে সেখান থেকে বের করে আনবে সে যেখানে আছে, এবং লিজা তার কথা কিন্তু বিশ্বাস করে নেয় এবং পরে যখন সে তার কাছে যায়, যখন সে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে যায়, তখন কিন্তু হচ্ছে হয়তো লিজা মনে মনে এক্সপেক্টও করেছিল যে হয়তো সে তার থেকে একটু কেয়ার পাবে, ভালোবাসা পাবে, একটা ভালো জীবন পাবে, কিন্তু পরে গিয়ে দেখে যে সেই কিন্তু মানে লিজাকে ইনসাল্ট করে। ঠিক আছে, he feels ashamed of his own weakness and pushes her away. তার মনে হয়েছিল, অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ড ম্যান এটাও বলে যে তার মনে হয়েছিল যে এই মেয়েটি মনে হয় তাকে দুর্বল করে দিচ্ছে, এই মেয়েটি হয়তো তাকে মানে তার যে হচ্ছে মেল যে ফিচার্স বা তার যে মেল ইগো, তাতে হয়তো মেয়েটা হার্ট করছে এবং তাই কিন্তু সে লিজাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। লিজা লিভস সাইলেন্টলি, শোয়িং মোরাল স্ট্রেংথ দ্যাট দ্য আন্ডারগ্রাউন্ড ম্যান ল্যাকস। কিন্তু লিজা সেখানে চাইলেই কিন্তু প্রোটেস্ট করতে পারতো, বা লিজা চাইলেই কিন্তু তার এগেনস্টে একটা মিথ্যা প্রমিস করার একটা হচ্ছে কমপ্লেন করতে পারতো, কিন্তু লিজার যে মোরালিটি তার মধ্যে এত বেশি ছিল লিজার মধ্যে যে সে কিন্তু সেখান থেকে চুপচাপ চলে যায় কোনো রকমের কোনো প্রোটেস্ট না করে। তো তার লিজার এই যে মুভমেন্টটা বা ওর এই যে কাজটা, ওর এই রিয়াকশনটা, এটা কিন্তু মানে এটাই বোঝাচ্ছে যে লিজার মধ্যে মোরাল স্ট্রেংথ ভীষণ পরিমাণে ছিল, যেটা কিন্তু সেই আন্ডারগ্রাউন্ড লোকটির মধ্যে ছিল না। ঠিক আছে, দিস মোমেন্ট মেক্স হিম রিয়ালাইজ হিজ লোনলিনেস অ্যান্ড ইনার এমটিনেস। যখন লিজা ওখান থেকে চলে যায় ওকে ছেড়ে, তারপরে গিয়ে কিন্তু ওর মনে হয় যে সত্যি হচ্ছে মানে ওর নিজেকে খুব একা মনে করে এবং ওর ভেতরে এটাও মনে হয় যে ওর ভেতরে বা ওর মধ্যে কতটা একাকিত্ব আছে, এবং তার পাশাপাশি কিন্তু এটাও রিয়ালাইজ করে যে ওকে বোঝার মতো বা ওর জন্য কিন্তু কেউ নেই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে সে নিজেকে নিয়ে ভীষণ পরিমাণে কনফিউজড। সে চাইছে এক রকমের, কিন্তু তার অ্যাকশনস গুলো অন্যরকমই হচ্ছে, এবং নিজেকে সুপিরিয়র প্রমাণ করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সবাই
সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং সে দিন শেষে সে কিন্তু একা হয়ে পড়ছে, ঠিক আছে। তারপর দেখো সবার শেষে কি বলা হয়েছে, দ্য নোভেল এন্ডস উইথ হোপ অর রিজলিউশন, দ্য আন্ডারগ্রাউন্ড ম্যান অ্যাডমিটস দ্যাট হি ক্যান নট চেঞ্জ হিমসেলফ। দেখো এখানে যে আন্ডারগ্রাউন্ড ম্যান আছে, এখানে সে নিজেকে আন্ডারগ্রাউন্ড এই জন্যই বলছে কারণ সে হচ্ছে ভীষণই ইন্ট্রোভার্ট, সে নিজেকে সবার থেকে, সমাজ থেকে, সমাজের মানুষের থেকে সে নিজেকে কিন্তু আলাদা করে রেখেছে এবং তার মনে হয় যে তার যে এই অ্যাটিটিউডটা সেটা কিন্তু কখনোই সে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। Dostoevsky uses this character to show the inner conflict of modern man, the struggle between reason and free will, pride and self-hatred. এখানে কিন্তু খুব সুন্দর করে, খুব ডিপ্লোম্যাটিক্যালি বলতে পারো, যিনি নোভেলিস্ট আছে তিনি এই ক্যারেক্টারের থ্রুতে, মানে আন্ডারগ্রাউন্ড ম্যানের তার থ্রুতে কিন্তু মানুষের মনের যে কনফ্লিক্টটা, ইনার কনফ্লিক্ট, সেটাকে কিন্তু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। যেখানে মানুষ, মডার্ন যে মানুষরা আছে তারা সবসময় কিন্তু দুটো বিষয়ের ওপর মানুষের স্ট্রাগল চলে, একদিকে হচ্ছে রিজন আর একদিকে হচ্ছে ফ্রি উইল, একদিকে নিজেদের প্রাইড, অন্যদিকে নিজেদের সেলফ হেট্রেড। তো এই যে এই দুটো বিষয়ের মধ্যে যে মানুষের স্ট্রাগলটা চলছে, মানুষের ইনার কনফ্লিক্ট চলছে, সেটাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই নোভেলটার আর কি মেন বিষয়। Notes from Underground explores themes like alienation, suffering, ego, freedom, and psychological conflict, making it a powerful and important modern novel. ঠিক আছে, নোভেলটা একটু হচ্ছে মডার্ন নোভেল এবং সাইকোলজিক্যাল এলিমেন্টস রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের, আমি শুরুতেই বললাম তোমাদের এই পেপারটায় তোমাদের একটু টাফ মনে হতে পারে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের পেপার 13-এর ফার্স্ট হচ্ছে টপিকটা ছিল, এটার উপরেই ছিল। তো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটোই ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে, ঠিক আছে। কোর্স ফি দেওয়া রয়েছে এখানে, মেজর মাইনর দুটার জন্য দেওয়া রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।